আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা আপনি মাত্র 10 মিনিটে শুধুমাত্র 2 টেবিল চামচ তেলে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। আরেকটা কথা, আপনারা যদি ডায়েট করে থাকেন তাহলে এটা খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটা খাবার হবে। এই নাস্তা তৈরির জন্য এখানে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকের অর্ধেকটা আমি এরকম লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নিচ্ছি। এই যে একটু পানি ছেড়ে যাবে এরকমটা করে আমি মেখে নিয়েছি। এরপর এর সাথে দিব এখন 2টো ডিম, এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা অ্যাড করে দিব। সেই সাথে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। চাইলে আপনি পাতলা পাতলা করে কুচি করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। সেই সাথে দিচ্ছি 1/2 কাপ আটা। এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়েও খুব সুন্দর করে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এরপর চামচ দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, তবে হাত দিয়ে মেখে নিলে সবচেয়ে ভালো হয়। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। পুরো প্যানে তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রাখা আছে। এখন নিয়েছি পাতাকপির এই মিশ্রণ থেকে অর্ধেক মিশ্রণ আমি এখন দিব আর বাকিটা পরে ফ্রাই করব। চামচ দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। হয়তোবা অনেকেরই সকালবেলা প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি খুবই ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো আঁচে রেখে 8 থেকে 10 মিনিট এই একটা সাইড ফ্রাই করব। এরপর এই যে ঢাকনা তুলে নিয়েছি, এখন অপর পিঠ উল্টিয়ে দেব। চুলার আঁচ কিন্তু লো হিটেই থাকবে, না হলে আবার পুড়ে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 8-10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এভাবে করে আমি বাকিটাও ফ্রাই করে নিয়েছি। এই তো চুলা থেকে নামিয়ে আমি এভাবে স্লাইস করে কেটে একটু সেসমা সিডস ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনি যদি না তৈরি করে খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। আসলে এই নাস্তাটা খুবই মজাদার আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ইজি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের ভিডিওটি যদি কিছুটাও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।